রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মোজেজা। সহি বুখারী হাদিস নাম্বার 6452। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি ক্ষুধার তাড়নায় উপড়ে পড়ে থাকতাম, আবার কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। আমি একদিন ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের রাস্তায় বসে থাকলাম। আবু বকর রাদিয়াল্লাহু যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি কিছুই করলেন না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছু করলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই মুচকি হাসলেন এবং আমার প্রাণের আর আমার চেহারার অবস্থা দেখে তিনি কিছুটা আঁচ করতে পারলেন। অতঃপর তিনি আমাকে বললেন, হে হীর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি আমাকে বললেন, তুমি আমার সঙ্গে চলো। এ বলে তিনি চললেন। আমিও তার অনুসরণ করলাম। তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকে প্রবেশের অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ পেলেন। তিনি বললেন, এ দুধ কোত্থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ বা অমুক নারী আপনাকে হাদিয়া দিয়েছে। তিনি বললেন, হে হীর। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি সুফফাবাসীদের কাছে যাও এবং তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। সুফফাবাসীরা ছিল ইসলামের মেহমান। তাদের ছিল না কোনো পরিবার, ছিল না কোনো সম্পদ এবং কারো উপর ভরসা করার মতো তাদের কেউ ছিল না। যখন তার কাছে কোনো সদাকা আসতো তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন কোনো হাদিস আসতো তখন তার কিছু অংশ তাদেরকে দিয়ে দিত এবং নিজের জন্য কিছু রাখতেন। এর মধ্যে তাদেরকে শরিক করতেন। এ আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দ্বারা সুফফাবাসীদের কি হবে? এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। এই দুধ পান করে আমার শরীরে শক্তি আসতো। যখন সুফফাবাসীরা এসে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে সেই দুধ দেই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ ও তার রাসূলের আদেশ না মেনে কোনো উপায় নেই। তাই সুফফাবাসীদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ভেতরে প্রবেশের অনুমতি চাইলে আল্লাহর রাসূল তাদেরকে অনুমতি দিলেন। সুফফাবাসীরা এসে আসন গ্রহণ করলেন। রাসূল বললেন, হে হীর। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও এবং তাদেরকে দাও। আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম। তিনি তা তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম। তিনিও তৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফেরত দিলেন। এমনকি আমি এভাবে দিতে দিতে শেষতক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালাম। তারা সবাই তৃপ্ত হলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে রেখে মৃদু হাসলেন আর বললেন, হে হীর। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। রাসূল বললেন, এখন তো শুধু আমি আছি আর তুমি আছো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঠিক বলেছেন। রাসূল বললেন, এখন তুমি পান করো। তখন আমি বসে পান করলাম। রাসূল বললেন, তুমি আরও পান করো। আমি আরও পান করলাম। রাসূল আমাকে আবারও বললেন, তুমি আরও পান করো। আমি আবারও পান করলাম। রাসূল আমাকে পান করার নির্দেশ দিতেই থাকলেন। এমনকি আমি বললাম যে আর না, যে সত্তা আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন। এমনকি আমি বললাম যে তার কসম, আমার পেটে আর জায়গা পাচ্ছি না। আমার এই কথা শুনে রাসূল বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালাটি রাসূলকে দিলাম।
তিনি আল্লাহর প্রশংসা করলেন ও বিসমিল্লাহ বলে বাকিগুলো পান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাজা, ভাষা পাচ্ছি না প্রকাশ করার।